গাইস নমস্কার। সো আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি বোধাতে। সো আমাদের সঙ্গে দেখতে থাকেন, আর কি কি হচ্ছে অবশ্যই সেটা দেখতে পাবেন। আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সো এখান থেকে চালু করতেছি ভিডিও। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম শ্রুতির তার গানের স্কুলে, সেইখানে গান টান শিখে। সো এখান থেকে তারপরে আমরা আবার রওনা দিব আমাদের বোদার উদ্দেশ্যে। এই তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি এই আপনার বোদার নদীতে। এখানে সবাই স্নান টান করে, আর সামনেই দেখা যাচ্ছে ওই কোণটাতেই গতবার সেই দুর্ঘটনাটা ঘটে, যা আমাদের চোখ থেকে এখনো ভুলে নেই। আর গতবারের এই ঘটনার কারণে এইবার মেলার মধ্যে অত লোকও হয় নাই। তারপর আমরা এখানে এখন মেশো স্নান টান করবে। এখানে স্নান টান করার পর আমরা চলে যাব আপনাদের সেই বোদা মেন মন্দিরের মধ্যে। সো দেখতে থাকেন, ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর গত বছর যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল সেটা ঠিক এই কোণের মধ্যে ঘটে। এখানেই মনে করেন যে অনেক যাত্রী নৌকার মধ্যে ওঠার কারণে নৌকাটা ডুবে যায়, এবং সেই নৌকা ডুবিতে অনেকেই নিহত হয়ে যান, এবং এমনও হয়েছে যে একটা লাশ খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনা অবলম্বন করেই এবার সেখানে অনেক প্রহরীর ব্যবস্থা করা হয়েছে। সেখানে আইন প্রশাসন ছিল, যারা সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতেছিল। আমরা এখানে আসার পর তারপর মন্দিরে প্রণাম টনাম করে চারদিকে 2-3টা চক্কর দিলাম, 2-3বার ঘুরে টুরে। তারপর সুন্দর করে চলে গেলাম, সব মন্দিরগুলো ভ্রমণ করলাম, দেখলাম। তারপর এদিকে আবার প্রসাদ তৈরি হচ্ছে সব মানুষের জন্য, হাজার হাজার মানুষের জন্য। আর তার পাশে মানুষগুলো সব খাওয়া দাওয়া করতেছে। তারপর আমরা নিজেও এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম। আমাদের সামনে হাজার হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করতেছে এবং বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম সেই নদীর ঘাটে, নদীর ঘাটটা পার হওয়ার জন্য। কিন্তু সে নিয়মের কারণে এই নদীর ঘাটটাও আমাদেরকে পার হতেই দিল না। এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে তার পাশে 8 কিলোমিটার দূরে আরেকটা ঘাট আছে, সেই ঘাট দিয়ে আমরা এখন পার হব। সেই নৌকা দিয়ে এখন পার হব, কিন্তু অনেক নিয়ম করছে এখন যে 5টার বেশি বাইক উঠে দিয়ে দিচ্ছেন না, সর্বোচ্চ 6টা যদি কারো ইমার্জেন্সি থাকে। তারপর আমরা সবাই মিলে উঠে নৌকার মধ্যে
সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।